থার্ড এবং সেকেন্ড যারা হয়েছেন তাদের প্রাইজ দেওয়ার পর অহনার নাম অ্যানাউন্স করা হয় ফার্স্ট হওয়ার জন্য। তাকে মঞ্চে ডাকা হয়। এদিকে পল্টু এসব দেখে তো ভীষণ রেগে যায়। তাদের বাড়ির বউ কিনা ফুড ফেস্টিভ্যালে গিয়ে স্টল দিয়েছে আর তারা জানেই না। অহনা মঞ্চে ওঠার পর অহনাকে সম্মানিত করা হয়। এরপর অহনা সবার কাছে ক্ষমা চায়, কারণ সে একজন বিদেশিনী সেজে স্টল দিয়েছিল ছদ্মবেশে, আর তাকে এই কাজগুলো করতে হয়েছিল তার ফ্যামিলির জন্য। তাদের বাড়ির বউরা স্টল দিবে তা তো কেউ ভাবতেই পারে না, কিন্তু আজ সে যা অর্জন করলো সবটাই তার শাশুড়ির জন্য। দুর্গা দেবীর নাম নেয় অহনা। তার স্টলে যে টেস্টি ঘুগনি ছিল তা তার শাশুড়িরই হাতে বানানো, আর আজ সে যে গিফটটা পাবে তা যেন তাকে মঞ্চে ডেকে দেওয়া হয়। দুর্গা দেবী কিছুতেই মঞ্চে উঠতে রাজি হচ্ছিল না, কিন্তু বাকি বউরা মিলে তাকে মঞ্চে উঠতে বলে। দুর্গা দেবীর হাতে তুলে দেওয়া হয় পুরো 50,000 টাকার চেক এবং আরো একটি গিফট বক্স। এরপর দুর্গা দেবীকে বলা হয় মাইকের সামনে দাঁড়িয়ে কিছু বলার জন্য। দুর্গা দেবীর একটু ভয় ভয় লাগছিল। সেই প্রথমবারের মতো কোনো মঞ্চে দাঁড়িয়ে মাইকের সামনে এভাবে নিজের কথা তুলে ধরার সুযোগ পেয়েছে। সে প্রথমে সবাইকে এই কথাই জানায় যে তার একটু ভয় ভয় লাগছে এভাবে মঞ্চে দাঁড়িয়ে কথা বলার জন্য। এরপর তার পরিবারের কথা তুলে ধরে। তাদের পরিবারের কোনো বউ কোনো ফাংশনে গিয়ে স্টল দিবে তা তারা ভাবতেও পারে না। বিয়ের পর ঘর সংসার সামলানোই তাদের একমাত্র কাজ হয়ে ওঠে। আর যা কিছু হয়েছে তার ছোট বউয়ের জন্য হয়েছে। আর আজকে সে নিজেও এই মঞ্চে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছে শুধুমাত্র তার বাড়ির ছোট বউয়ের জন্য। অহনার জন্য গর্ব হতে থাকে দুর্গা দেবীর। চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। অহনা চোখের জল মুছিয়ে দিলে দুর্গা দেবী অহনাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে দেয়। এরপর সিনে দেখা যায় বাড়িতে দুর্গা দেবীর ভাইয়েরা আসে। তার এক ভাইয়ের মেয়ে টুকটুকি তার বিয়ে, তাই দুর্গা দেবীর বাড়ির প্রত্যেককে নিমন্ত্রণ করতে আসে তারা। অহনা তাদের জন্য মিষ্টি নিয়ে আসলে এতগুলো মিষ্টি দেখে পিসিমা অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে এতগুলো মিষ্টি কি করে আসলো, এভাবে কি কেউ দেয়? অহনা তখন বলতে থাকে মিষ্টি এই বাড়ির টাকা খরচা করে আনা হয়নি, বরঞ্চ অহনা আগে থেকেই এনে রেখেছিল যদি কেউ আসে তাদেরকে আপ্যায়ন করার জন্য। তাই এসব নিয়ে পিসিমা যেন একদমই না ভাবে। এদিকে দেখা যায় দুর্গা দেবীর বাবার বাড়িতে সবাই যাবে, এই নিয়ে ভীষণ খুশি হয়ে যায়। কিন্তু পিসিমা চাচিজি তারা জানায় তারা যেতে পারবে না। তাতে কি, বউরা তো যাবেই, কিন্তু পল্টুর মা জানায় পল্টুর বউ কিছুতেই যাবে না। কথাগুলো শুনে পারোর ভীষণ খারাপ লাগে, সে তো যেতেই চায়। দুর্গা দেবীর ভাইয়েরা জানায় এই বাড়ির প্রত্যেকেই যেন যায়, প্রত্যেকে গেলেই তাদের অনুষ্ঠানটি আনন্দমুখর হয়ে উঠবে। টুকুন জানায় সে তো তার বউকে নিয়ে নিশ্চিত যাবে, অবশ্যই যাবে, এই আনন্দ কি আর মিস করা যায়? এদিকে তাদের মিষ্টি খাওয়ার পরে আবারও চা নিয়ে আসা হয়। এত আয়োজন দেখে পিসিমা ভীষণ ফুলতে থাকে। এত কিছু কেন দিতে হবে তাদেরকে? এর পরের সিনে দেখা যায় সবাই যখন তৈরি হয়ে গিয়েছে রওনা দেওয়ার জন্য, পারো তো তখনও অনুমতি পায়নি যাওয়ার। তাই অহনার বুদ্ধিতে সে কান্নাকাটি করার অভিনয় করতে থাকে। কান্নাকাটি করতে করতে সে যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে যাদের জন্য অসুস্থ হয়ে পড়েছে তাদের ঠিকই জেলে নেওয়া হবে। এদিকে অহনা পাশে বসে তাকে আরো বুদ্ধি দিতে থাকে। সে সেই অনুসারে কান্না করতে করতে অভিনয় করতে থাকে। এদিকে পারোর এই কথাগুলোতে পিসিমা এবং চাচিজি একে অপরের সাথে কথা বলতে থাকে। যদি সত্যি সত্যি কিছু হয়ে যায় তখন তারা কি করবে? পিসিমার উপায় না পেয়ে পারোকে যাওয়ার অনুমতি দিয়ে দেয়, কিন্তু পারো তখনও অভিনয় করতে থাকে না সে যাবে না। কিন্তু এই পর্যায়ে পল্টুর মা নিজেই তাকে যেতে বলে। তারা সাকসেসফুল হয় এবং পারো তাদের সাথে রওনা দেয়। এর পরের সিনে দেখা যায় তারা এর আগে যেভাবে খোলা গাড়িতে করে গিয়েছিল এবারও সেরকমই যাচ্ছে এবং সেরকম ভাবেই আনন্দ করছে অর্জুন বর্দার সামনেই। অর্জুন বারবার অহনার উপর রেগে যেতে থাকে, অহনা এভাবে খোলা গাড়িতে কি করে নাচ করছে, কিন্তু দেখতে পাচ্ছে তার মা অহনাকে কিছুই বলছে না। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।